মোল্লা আলী কারি কিতাবের মধ্যে লেখেন, জান্নাত থেকে সাদা একখানা রেশমি কাপড়, সবুজ একখানা রেশমি কাপড় দিয়ে আল্লাহর নবীকে ঘিরে রাখা ছিল। হালিমাতুস সাদিয়া বলেন, দুনিয়ার মানুষে এত সুন্দর সুঘ্রাণ আমি জীবনেও কোনোদিন পাই নাই, এত সুন্দর সুঘ্রাণ আমি জীবনেও কোনোদিন পাই নাই। হালিমাতুস সাদিয়া বলে, দুনিয়ার মানুষ তোমরা শোনো। এরপরে আমি যখন তার সুন্দর নুরানি চেহারা মোবারকের দিকে তাকাইলাম, আমি হালিমার সুন্দর চেহারার দিকে যখন তাকাইছি, ওই সৌন্দর্য দেখে আমি হালিমা পাগল হয়ে গেছি। মানুষ এত সুন্দর হতে পারে? চিৎকার মেরে বলবেন কি আল্লাহু আকবার? না না, হয় নাই, বলেন না ইয়া রাসূলুল্লাহ। হালিমা বলে, মানুষ এত সুন্দর হতে পারে আমার জানা ছিল না, মানুষ এত সুন্দর হতে পারে আমার জানা ছিল না, মানুষ এত সুন্দর হতে পারে আমার জানা ছিল না। এত সুন্দর আল্লাহর নবী দোলনার ভিতরে ঘুমাচ্ছিলেন। ওই হালিমা তার বক্ষ থেকে রেশমের সবুজ কাপড় সরাইলাম, সরাই আল্লাহর নবীর বক্ষ বরাবর আমি আমার হাত আলতো আলতো করে নাড়াচ্ছিলাম, যাতে নবীর ঘুম ভেঙে যায়। আল্লাহর নবীর ঘুম ভেঙে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার দিকে তাকাইয়া রহমতের নবী একটা মুস্কি হাসি দিল। বনের যত পশু গণ ভক্তি কর তুই দুই চরণ, মেঘমালা ছায়া দিত গায় গো নবীজি, আপনাকে দেখিবার মনে চায়, আপনাকে দেখিবার মনে চায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়। ও চাঁদপুরবাসী, হযরত হালিমা ডেকে বলে, দুনিয়ার মানুষ এত সুন্দর হাসি, আমি হালিমা পাগল হয়ে গেলাম। এরপরে আমি একটা বিষয় আশ্চর্য লক্ষ্য করলাম, নবীজির এই পবিত্র জুলফি মুবারক, ভুরু মুবারকের মাঝখানে যে কপাল, হযরত হালিমা বলতেছেন, দুনিয়ার মানুষ এই কপালের মধ্যখান থেকে একটা নূর মুবারক বের হইয়া একবারে আসমান জগৎ পর্যন্ত নূর চলে গেল। না হয় না, আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। পবিত্র কপাল মুবারক থেকে নূর বের হলো, নূর নূর বের হইয়া আসমানের মধ্যবর্তী পর্যন্ত নূর চলে গেল। হালিমাতুস সাদিয়া বলেন, আমি ওই নূরময় কপাল মুবারকের চুমা খাইলাম। চুমা খাওয়ার পরে হযরত হালিমা বললেন, আমি দোলনার ভিতর থেকে আলতো করে রসুলকে কোলের মধ্যে নিয়ে আমি আমার স্তন থেকে দুধ তার মুখের মধ্যে দিয়ে দিলাম। আমার শিশু নবী আমার স্তনের দুগ্ধ পান করতে লাগলেন। আমি হালিমা ছিলাম দুর্বল, নবীকে কোলে নেওয়ার সঙ্গে সঙ্গে আমি হয়ে গেলাম সবল। আমার গাধা ছিল দুর্বল, গাধা হয়ে গেছে সবল। আল্লাহু আকবার। আমার উটের ছিল না দুধ, দুধে উলান ভরে গেল। আমার স্বামী দুধ দহন করে প্রচুর পরিমাণে দুধ দহন করলো, আমার বাচ্চারা খাইলো, আমি পান করলাম, স্বামী দুধ পান করলো, বাচ্চারা ঘুমিয়ে পড়লো। সারা রাত্র আনন্দের সাথে আমরা ঘুমাইলাম। সকালবেলা আমি আমার গাধার উপরে চললাম, আল্লাহর নবীকে কোলের মধ্যে নিলাম। তখন হযরত হালিমাতুস সাদিয়াকে হযরত আমেনা ডেকে বলে, হালিমা রে, তুমি জানো তুমি কারে নিছো? হালিমা রে, তুমি জানো তুমি কাকে নিয়েছ? আমার এই বাচ্চার শান কি তুমি জানো নি রে হালিমা? এই বাচ্চার শান কি তুমি জানো নি হালিমা? এই বাচ্চার শান কি তুমি জানো নি হালিমা রে? এই বাচ্চা যখন আমার পেটের মধ্যে ছিল আমি জানতাম না আমার পেটের মধ্যে কোনো বাচ্চা আছে।
অন্য 10টা মায়ের মতো কোনো নাপাকি আমার ছিল না, অন্য 10টা মায়ের মতো কোনো ভারিত্ব আমার ছিল না, অন্য 10টা মায়ের মতো কোনো আমার ব্যথা বেদনা ছিল না। হালিমা কে জানি রাতের আধারে ঘুমের মধ্যে বলে যাইতো, আমিনা তুমি বড় ভাগ্যবতী, তোমার উদরে আখিরি নবী রাহমাতুল লিল আলামিন তশরিফ এনেছে। সুবহানাল্লাহ। শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজ হাসরে, পথ না ভুলি তাই তো দিলে পাক কুরআনের বাণী। খুদা তোমার মেহেরবানি, সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি। খুদা তুমি কতই দিলে রতন, ভাই বারাদার পুত্র স্বজন, তুমি কতই দিলে রতন, ভাই বারাদার পুত্র স্বজন। ক্ষুধা পেলে অন্ন জুগাও, মানি চাই না মানি। খুদা তোমার মেহেরবানি, সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি। খুদা তোমার মেহেরবানি, খুদা তোমার মেহেরবানি। হযরতে হালিমা বলেন দুনিয়ার মানুষ হযরতে আমিনা কি বলে, হালিমা তুমি আমার বেটার শান কি জানো? ওরে হালিমা আমার এই কলিজার টুকরাকে তোমার কাছে দিয়ে দিচ্ছি। হালিমা রে সন্তানের মতো বড় আদর করে লালন করবা, তার বাবা আজ দুনিয়ায় নাই, সেটি বিনিময়ে তোমাকে আমি কিছুই দিতে পারবো না। হযরত হালিমা বললেন, আমিনা রে যে ধন আমি পাইছি বিনিময় আমার কিছুই লাগবে না। একসাথে বলবেন কি মারহাবা। হযরত হালিমা বলেন, আমি আমার আখিরি নবীরে শিশু নবীরে কোলের মধ্যে নিয়ে গাধার পিঠের উপর আমি চললাম। আমার গাধা ছিল দুর্বল, গাধা দুর্বল খিনাইয়া খিনাইয়া জিমাইয়া জিমাইয়া আমার গাধা শুধু তায়েব থেকে মক্কায় আসছে। আমি আমার নবীরে নিয়ে যখন গাধার পিঠের উপরে চললাম, গাধা ছিল দুর্বল, গাধা হয়ে গেল সবল। যেই গাধা জিমে জিমে আসলো সেই গাধা এখন লাফায়া লাফায়া চলে। তার মানে নবী পায়া গাধা খুশি হয়ে গেল, আমরা নবী পায়া সুন্নিরা খুশি হয়ে গেলাম। নবী পাইয়া যারা খুশি হইতে পারলো না, ওরা গাধার চাইতেও বড় গাধা। আল্লাহু আকবার, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, ঈদ মিলাদুন নবী জিন্দাবাদ জিন্দাবাদ, মুফতি জহিরুল ইসলাম ফরিদি সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ। কষ্ট হইতেছে আপনাদের? এই গাধার চাইতেও কথা কর না, গাধার চাইতেও বড় গাধা। বদনসিব কপাল পুরা গাধার চেয়ে বড় গাধা। ও চাঁদপুরবাসী শাহতলীবাসী, গাধা লাফাইয়া লাফাইয়া পথ চলতে লাগলো। হালিমাতুস সাদিয়া বলে, দুনিয়ার মানুষ আমার যে উট ছিল, উটের ওলানে কোনো দুধ ছিল না। দুধ দহন করে প্রচুর পরিমাণে দুধ হতে লাগলো। আমার এই উট মক্কা থেকে যখন তায়েফে রওনা হয়ে যাব, এই উটটা দৌড়াইয়া যায় কাবা শরীফের সামনে সেজদায় পড়ে গেল। হয়েছে না? আরো জোরে বলবেন আল্লাহু আকবার। বনের যত পশু গণ ভক্তি কর তুই দুই চরণ, মেঘমালা ছায়া দিত গায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়।
আমি কোন সাধনে পাইব তোমায় গো নবীজি, গোলামেরে দেখা দিবেননি। ও নবীজিকে পাইয়া কাবা শরীফের সামনে সিজদার মধ্যে পড়ে গেলাম। উঠে নবী পাইয়া খুশি হয়ে গেল। উটের 7 জনমের ভাগ্য। উঠে সিজদার মধ্যে পড়ে কয়, আল্লাহ আখিরি নবীর আমার দুধ পান করাইব, এর চাইতে চরম সৌভাগ্য আমার জীবনে কি হতে পারে। একটা প্রাণী নবী পাইয়া খুশি হয়ে গেল। গাধার জীবন বন্ধ হয়ে গেল। গাধা ছিল দুর্বল হয়ে গেছে সবল। প্রেমের টানে গাধা সবল হয়ে গেছে। লাফাইয়া লাফাইয়া গাধা চলে। নবী নবী ভালোবাসার জন্য কোনো দলিল হয় না, ভালোবাসার জন্য কোনো দলিল লাগে না। এ মুসলমান, ইমাম মালিক রাহিমাহুল্লাহ 80 বছর ধরে মদিনার হাউদের মধ্যে জুতা পরেন নাই। 80 বছর ধরে মদিনার মধ্যে জুতা পরেন নাই। 80 বছর ধরে মদিনার সীমানায় কোনোদিন থুতু ফেলেন নাই। 80 বছর কোনোদিন মদিনার সীমানায় পায়খানা পেশাব করেন নাই। লোকেরা জিজ্ঞেস করলো, ইমাম মালিক, দুনিয়ার কত মানুষ মদিনার সীমানার ভিতরে পায়খানা পেশাব থুতু ফেলে জুতা পরে, আপনার পা ঘা হয়ে গেল, হামাগুড়ি দিয়ে চলতে চলতে হাঁটু ঘা হয়ে গেল, গড়িয়ে গড়িয়ে চলতে চলতে শরীর ঘা হলো, তারপরও কেন গো মদিনার সীমানার ভিতরে আপনি পায়খানা পেশাব করেন না? কারণ কি? কোন জন্য করেন না গো? কি জন্য করেন না? ইমাম মালিক একটা জবাব দিয়ে বলল, ও মদিনাবাসী, ও নবীর উম্মত, তোমরা শোনো, আমি মদিনায় 80 বছর ধরে পায়খানা পেশাব করি না। কি জন্য বলো? জানুনি? একটা মাত্র কারণ, যে মাটির ভিতরে আখিরি নবী রাহমাতুল লিল আলামিন ঘুমায়। ওই মাটির ভিতরে, ওই মাটির উপরে আমি কি করে থুতু ফেলবো? ওই মাটির মধ্যে আমি কি করে পায়খানা পেশাব করবো? ওই মাটির মধ্যে আমি কি করে জুতা পাই দিয়া চলবো? একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এই ভালোবাসার কোনো দলিল হয় না, ভালোবাসার কোনো দলিল হয় না, ভালোবাসার কোনো দলিল হয় না। আমরা নবীর ঈদে মিলাদুন নবী পালন করি ভালোবাসার কারণে। কথা বলেন ঠিক কিনা? ঈদে মিলাদুন নবী পালন করি ভালোবাসার জন্য, জশ্নে জুলুস করি ভালোবাসার জন্য। গরু জবাই দিয়া, খাসি জবাই দিয়া, বিরিয়ানি রান্না করে মানুষের খাওয়াইয়া, উলামা ইকরাম দাওয়াত দিয়া, মানুষের মাঝে শানে রিসালাতের বর্ণনা করিয়া আমরা এই দরবারে ইলাহিতে রব্বে কারীম বিরাট বড় নবীদের সম্মেলন করিয়া, আলমে মেসাকের জগতে রিসালাত সম্মেলন করিয়া, নবীর গুণগান করিয়া, সমস্ত নবীদের কাছ থেকে ওয়াদা নিয়া নবীদেরকে নবুয়ত দিলেন আমার আল্লাহ। আমরা তারই বান্দা, আল্লাহর অনুসরণে আমরা মাহফিল দিয়া রাসূলুল্লাহর সম্মান গাইয়া, আমরা মানুষকে শুনাইয়া আমরা শান্তি পাই, মজা পাই। কথা কোন ঠিক কিনা? ও মুসলমান, এটা আমাদের আলাদা শান্তি, মজা। নবী পাইয়া আমরা খুশি। নবী পাইয়া একটা গাছ সুস্থলে হান্না না, একটা মরা কাঠ নবী পাইয়া জিন্দা হয়ে গেল। কি বুঝলেন? সহিহ বুখারীর ঘটনা আমি আপনাদেরকে শোনাই। 10টা প্রাণী এবং বস্তু জান্নাতে চলে যাবে। মানুষ এবং জিন ব্যতীত 10টা প্রাণী বস্তু জান্নাতে যাবে। এই 10টা প্রাণী বস্তু ছাড়া সৃষ্টির আর কোনো বস্তু জান্নাতে যাবে না। এই গাছ যাবে না, মাছ যাবে না, পশু যাবে না, পাখি যাবে না, কিচ্ছু যাবে না। এই সোনা দানাও আল্লাহর কোনো প্রয়োজন নাই। এই সম্পদ যা মাটির নিচে আছে এটাও আল্লাহর দরকার নাই। সব সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন মাটি বানাই দিবে। কিচ্ছু জান্নাতে যাবে না।
কিন্তু 10টা প্রাণী বস্তু জান্নাতের মধ্যে চলে যাবে। একটা হযরতে সুলাইমান আলাইহিস সালামের পাখি হুদহুদ, আর একটা হযরতে রাহমাতুল লিল আলামিনের সাথে থাকা সেই প্রাণী, সেই উটের নাম কাসওয়া। আর একটা বস্তু আল্লাহর নবীর সঙ্গে জান্নাতে যাবে, সেটার নাম উস্তুনে হান্নানা। আর একটা কুত্তা জান্নাতে চলে যাবে, আসহাবে কাহফের কুকুর কিতমির এটা জান্নাতে চলে যাবে। একসাথে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। মানুষ আর জিন, দুই প্রাণী ছাড়া আর কেউ জান্নাতে যাবে না। কিন্তু 10টা প্রাণী বস্তু শুধু ভালোবাসার জন্য জান্নাতে চলে যাবে। তার ভিতরে একটার নাম কাসওয়া। এটা নবীরে খুব ভালোবাসতে বাসতে এমন পর্যায়ে গেল, রহমতের নবীর ইন্তেকাল হয়ে গেল। ইন্তেকাল হয়ে যাওয়ার পর সব প্রাণী, সব মানব সাহাবীরা পাগল পারা হয়ে গেল। নবী নাই মদিনায়, সব সাহাবীরা পাগলের মতো হয়ে গেল। এই উট নবীজির কাঁধে করে পিঠে করে ময়দানে চলতো। এই উটটা পাগল পারা হয়ে গেল। এই উট পাগল পারা হয়ে যাওয়ার পরে 3 দিন পর্যন্ত উটের কান্না বন্ধ হয় না। উট শুধু কাঁদতে লাগলো। আপনারা জানেন, উট যখন কাঁদে তখন এটা মানুষের মতো জোরে 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 চিৎকার করতে থাকে। একাধারে 3 দিন উট কাঁদতে লাগলো, উটের কান্না বন্ধ হয় না। 3 দিন পরে সহ্য করতে না পারে কাসওয়া একটা কুয়ার মধ্যে ঝাঁপিয়ে পড়ে আত্মাহুতি দিয়ে আল্লাহর নবীর দরবারে চলে গিয়েছিলেন। আল্লাহর নবী বলে গেছেন, উম্মত, আমি কিয়ামতের মাঠে কাসওয়ার পিঠে চড়িয়া কাসওয়াকে নিয়ে আমি নবী জান্নাতে চলে যাব। ফুলসিরাত পাড়ি দিয়া। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। উট পেশাব করার পরে কোনোদিন পানি লইছে? আমার দিকে তাকান, 5টা মিনিট সময়। উট পেশাব করার পরে কোনোদিন পানি নিছে? পায়খানা করার পরে ঢিলা কুলুপ নিছে? ও অন্য উটের সাথে মিলন করার পরে গোসল করছে? ওর জীবনের কোনো শরীয়ত নাই, কোনো শরীয়ত নাই। কিন্তু এক কারণে জান্নাতে চলে গেল, আল্লাহর নবীকে ভালোবাসার জন্য। কি কথা কোন ঠিক কিনা? এক সাহাবী এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, মাতা সাআ, কিয়ামত কোন দিন হবে? নবীজি জিজ্ঞেস করলেন, সাহাবী, তুমি কিয়ামতের জন্য কি সামানা জোগাড় করছো? কি রোজা জোগাড় করছো? কি হজ, কি যাকাত, কি নামাজ, কি পাথেও তুমি নিছো? সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নামাজ নাই, রোজা নাই, জিকির নেই, ফিকির নেই, হজ নেই, ইবাদত নেই, কিন্তু আমি হলফ করে বলতে পারি আল্লাহ এবং তার নবীকে ভালোবাসি। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, সাহাবী, যদি তুমি রাসূলুল্লাহকে ভালোবাসো তাহলে শুনে রাখো, আল মারউ মা মান হাব্বা, তুমি যাকে ভালোবাসো তার সাথে তোমার হাসর নাসর হবে। তুমি যদি আমাকে ভালোবেসেই থাকো, কিয়ামতের মাঠে আমার সাথেই তোমার হাসর নাসর হবে। সুবহানাল্লাহ। না হইছে না আবেগ? আপনারা রাসূলকে ভালোবাসেন? বাসেন বিদায় তো আসছে, না বাসলে আর আসতেন। বাসেন বিদায় আসছে। এই ভালোবাসার জন্য কিয়ামতের মাঠে রাসূলুল্লাহর সাথে একসাথে হাসর নাসর। সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান, ওই উট জান্নাতে চলে যাবে আল্লাহর নবীর সাথে। আর একটা প্রাণী বস্তু আল্লাহর নবীর সঙ্গে জান্নাতে চলে যাবে, উস্তুনে হান্নানা। আপনারা বহুবার এই ওয়াজ শুনেছেন, এবার একটু এই কথাটা আমি ভেঙে ভেঙে আপনাদেরকে শোনাই। উস্তুনে হান্নানা মরা একটা কাঠ, এটা মরে গেছে, খেজুর গাছের কাঠ মরা, এর ভিতরে কোনো সজীবতা নাই, জীবন নাই, মরে গেছে, শেষ। এই কাঠটার সঙ্গে হেলান দিয়ে নবী খুতবা দিতেন। সাহাবীরা বলে, হুজুর, আপনি যদি বলেন তাহলে আমরা নতুন করে মিম্বর বানাই নিয়ে আসবো। আর কতকাল আপনি কাঠের সঙ্গে হেলান দিয়ে খুতবা দিবেন? আল্লাহর নবী বলেন, আনো, নিয়ে আসা হলো নতুন মিম্বর। রাহমাতুল লিল আলামিন খুতবা দিতেছিলেন নতুন মিম্বরে। এমন সময় মসজিদের মধ্যে ডুকরায় ডুকরায় মানুষের মতো কান্না করে। কে কান্না করে রে? সাহাবীরা আশ্চর্য হয়ে গেল। একজন সাহাবী আরেকজন সাহাবীর চেহারার দিকে তাকায়, কে কান্না করে দেখি, কে কান্না করে দেখি।
দেখে কেউ কান্না করে না, কিন্তু আল্লাহর নবীর মিম্বার শরীফের পিছন থেকে কান্নার আওয়াজ আসে। হায় হায় কি আশ্চর্য, কত বড় নবীর উম্মত, কত বড় নবীর দামি নবীর উম্মত। একটা কাঠ জিন্দা হয়ে গেল। আজ একসাথে বলবেন কি আল্লাহু আকবার। একটা মরা কাঠ জিন্দা হয়ে গেল। মরা কাঠ জিন্দা হয়ে ডুকরি ডুকরি মানুষের মতো কাঁদতে লাগলো। প্রিয় নবীজি খুতবা শেষ করলেন। খুতবা শেষ করার পরে উস্তুনে হান্নানাকে আল্লাহ নবী বুকের মধ্যে জড়িয়ে ধরলেন। জড়িয়ে ধরে বলে, উস্তুনে হান্নানা, কি জন্য তুমি কাঁদো? উস্তুনে হান্নানার জবান খুলে গেল, বলি, ইয়া রাসূলুল্লাহ, বিরহ বেদনা সহ্য করতে না পেরে আমি কাঁদতেছি। আমার পীর মুর্শিদ একটা গজল সবসময় মাঝে মধ্যে গাইতেন, যে যাহারে ভালোবাসে সে তো কভু ভুলে না, যে যাহারে ভালোবাসে সে তো কভু ভুলে না। রসুল তোমায় ভালোবাসে, মওলা তোমায় ভালোবাসে, তুমি তারে ভুইল না, যে যাহারে ভালোবাসে সে তো কভু ভুলে না। শাহতলির মুসলমান, উস্তুনে হান্নানা মরা কাঠ। একসাথে বলেন তো সুবহানাল্লাহ। জীবন ব্যয়কে ন্যায়কে মরা কাঠ। এই মরা কাঠ আল্লাহ রসুলের সোহবতে থেকে মরা কাঠ। সোহবত বিহনে পাগল পারা হয়ে জেতা হয়ে কাঁদতে লাগে, জিন্দা হয়ে কাঁদতে লাগে। একটা বোঝার চেষ্টা করতে। এই মরা কাঠকে নবীজি জড়িয়ে ধরে বললেন, উস্তুনে হান্নানা, তোমার কিসের বিরহ বেদনা? বলে, হুজুর, এতদিন আপনি আমার সাথে খুতবা দিলেন, আজকে নতুন মিম্বার আনা হয়েছে, আমি বুঝতে পারছি আপনি আর আমার সাথে কোনোদিন খেলাপ দিবেন না। নবী বিরহ বেদনা সহ্য করতে না পেরে, বরদাস্ত করতে না পেরে আমি কাঁদতেছি। একটা মরা কাঠের বিবেক তৈরি হয়ে গেল। নবী বিরহ বেদনা সহ্য করতে না পেরে কাঁদি। নবী গো, আপনার বিরহ বেদনা সহ্য করতে না পেরে কাঁদতেছি। উস্তুনে হান্নানা, তোমার কান্না কি বন্ধ হবে না? কি করলে কান্না বন্ধ হবে? উস্তুনে হান্নানা বলল, হুজুর, আমার কান্না বন্ধ হবে, তবে আপনি ওয়াদা করে দিয়ে যান, কিয়ামতের মাঠে আপনি নবী আমাকে সারা জান্নাতে যাবেন না। একবার জোরে বলা যাবে কি, ইয়া রাসূলুল্লাহ? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার দেশে একদল আছে বুকে হাত পেতে নামাজ এক কথা বলে না, শোনা? এদের মৌলবীরা ওয়াজ করে, কয় রাসূলুল্লাহ কিয়ামতের মাঠে নিজের পাপের চিন্তায় পেরেশান। যারা রাসূলুল্লাহকে কিয়ামতের ময়দানে পাপের চিন্তায় পেরেশান মনে করবে, নবী নিজের চিন্তায় পেরেশান হয়ে থাকবে, রাসূলের ক্ষমতা থাকবে না, এই ওয়াজ যেই মৌলবী করবে, ওরে জুতা দিয়ে বাইরিয়া এই মাহফিল থেকে বিদায় করার দরকার। হাত উঁচু করে বলেন ঠিক কিনা? জুতা দিয়ে বেরিয়ে সহিহ বুখারী হাদিস। একটা কথা বুঝে যাবে। এই আমি মরা কাঠের ব্যাখ্যা দিতেছি, একটু বুঝেন। রাত গভীর হয়ে গেছে, দুর্বলতা আসবে, বিচার অ্যাটেনশন সবাই একদিকে, আমার দিকে একটু। মুসল্লির ইকরাম যারা আছেন আমার দিকে, কাঠটা মরা হয়ে গেল জেতা। কি জন্য? বিরহ বেদনা। নবীর ভালোবাসা একটা মরা কাঠ জিন্দা হয়ে গেছে। রাসূলের ভালোবাসায় যদি মরা কাঠ জিন্দা হতে পারে, এই নবীর উম্মত, আমাদের কলিজা এখনো জিন্দা। রাসূলুল্লাহর মহব্বতে আমাদের কলিজাকে সবসময় সিক্ত রাখতে হবে, জিন্দা রাখতে হবে, নবীর পক্ষে থাকতে হবে।
বাঁচলেও পক্ষে, মরলেও পক্ষে, থাকলেও পক্ষে, না থাকলেও পক্ষে, সমাজ থাকলেও পক্ষে, না থাকলেও পক্ষে, খাইলেও পক্ষে, না খাইলেও পক্ষে। হাত উঁচা করে বলেন ঠিক কিনা? মুহতারাম উপস্থিতি, খুব মনোযোগ দিয়ে এই মরা কাঠটা জিন্দা হলো। শুধু জিন্দা হয় না, তার জবান খুলে গেল। সুবহানাল্লাহ বলবেন। কি খুলে গেল? জবান। জবান খুলে যাইয়া সে কথা বলতে লাগলো, তার মনের আবেগ সে বলতে লাগলো। তার মানে তার আবেগও তৈরি হয়ে গেল। আবেগ হলো, জবান খুললো, বিবেক তৈরি হলো। কারে কেন্দ্র করে? নবী। কাকে কেন্দ্র করে? নবী। বুঝে যাওয়াটা জরুরি। এখান থেকে আমাদের শিখার অনেক কিছু আছে। আপনি যে মিলাদুন নবী করেন, এখান থেকে শিখার অনেক কিছু আছে। একটা মরা কাঠ জিন্দা হলো নবীকে কেন্দ্র করে। বিরহ বেদনা সহ্য করতে না পেরে সে জেতা হয়ে গেল, জিন্দা হলো, জবান খুললো, বিবেক তৈরি হলো, আকল তৈরি হলো। শেষ পর্যন্ত মরা কাঠের এত বড় আকল হলো যে বলতেছে, হুজুর কিয়ামতের মাঠে আপনি আমাকে ছাড়া জান্নাতে যাবেন না, আপনি ওয়াদা করেছেন। তার মানে মরা কাঠের বিশ্বাস ও জেতা হয়ে বিশ্বাস করে ফেলছে, এই নবী আমাকে জান্নাতে নিতে হবে। আর আমার দেশের অনেক মোল্লার বিশ্বাসই হয় না যে নবী জান্নাতি নিতে পারবেন। ও মোল্লা না শয়তানের ভাই? একটু বুঝে গেছে, বুঝে গেছে। ইমানে কিনে এখান থেকে বুঝার দরকার। এমন জ্ঞান, এমন মেধা, এমন আকল আল্লাহ তৈরি করলেন। শেষ পর্যন্ত মরা কাঠ উস্তুনে হান্নানা জেতা হইয়া আশিক রসুল এই কাঠটা রসুলকে ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে ছাড়া জান্নাতে যাবেন না। আল্লাহ রসুল ওয়াদা করলেন, হ্যাঁ তোমাকে নিয়ে জান্নাতে যাব। সাহাবীরা আমার মিম্বার শরীফের নিচে ওকে দাফন করে রাখো, কিয়ামতের মাঠে ওকে নিয়ে আমি জান্নাতে চলে যাব। তার মানে সেই মিম্বরের নিচে এখনো উস্তুনে হান্নানা আছে। ওর দেহ মাটি খায় না, পোকায় ধরে না। ওই দুনিয়ার কোনো ওই আবহাওয়া, ওই রোগ, ওই বৃষ্টি, ওই তুফান, দুনিয়ার কোনো আবহাওয়া ওই মরা কাঠের ক্ষতি করে না। ঘুন পোকা খায় না, পোকায় ধরে না, মাটি ধরে না। এখনো পর্যন্ত নবীজির মিম্বার শরীফের নিচে সেই উস্তুনে হান্নানা এখনো আছে। কিয়ামতের মাঠে আল্লাহ তার রসুলকে, আল্লাহর রসুল ওই উস্তুনে হান্নানাকে নিয়ে কাসুয়াকে সাথে করে, আর আশিক উম্মত যারা নবীর জন্য পাগল, উস্তুনে হান্নানার মতো পাগল হয়েছিল, ওই কাসুয়া উটের মতো পাগল হয়েছিল। এই পাগলের দল নবীজির পিছন পিছন রওনা হইয়া আল্লাহর নবীর সাথে জান্নাতে চলে যাবে। এজন্য সুন্নি হলে সুন্নির মতো হতে হবে, ভালোবাসলে নবীকে ভালোবাসার মতো বাঁচতে হবে। কথা বলেন ঠিক কিনা? কথা ক্লিয়ার না ভেজাল আছে? এক কথা বলেন না, ক্লিয়ার না ভেজাল আছে? একবার ক্লিয়ার। একবার আপনাকে উস্তুনে হান্নানার মতো ভালোবাসতে হবে, কাসুয়ার মতো ভালোবাসতে হবে। ওদের শরীয়ত নাই, জীবন নাই, জিন্দেগি নাই, মারিফাত নাই, তরিকা নাই, ওযু নাই, গোসল নাই, নামাজ নাই, জিকির নাই, ফিকির নাই, শরীয়ত নাই, কিচ্ছু নেই। নবী ভালোবাসা ওরা জান্নাতে চলে গেছে। ওরা যদি নবী ভালোবাসার কারণে জান্নাতে যেতে পারে, নবী তাদেরকে নিয়ে জান্নাতে যেতে পারে, আমরাও ভালোবাসতে বাসতে নবীজির সাথে কিয়ামতের মাঠে জান্নাতে চলে যেতে। বুঝলে বুঝপাতা, নালি তেজপাতা, তাহলে আর কিচ্ছু করার নেই। তাহলে এখন আপনারা বলেন, মিলাদুন নবী মাহফিল হবে? আস্তে হয়ে গেল না? জোরে বলেন হবে? আওয়াজ তুলে বলেন হবে? কেউ খুশি হলেও হবে, বেজার হলেও হবে। কতক্ষণ ঠিক কিনা? কারো খুশি দিয়ে বেজার দিয়ে মিলাদুন নবী বন্ধ হবে? আওয়াজ তুলে বলেন হবে? চলবে? হাত উঁচা করে বলেন চলবে? 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 আল্লাহ কবুল করুক বলেন না। আর বেশি লম্বা কথা বলবো না। ওয়াজ করলে কি লাভ, শুনলে কি লাভ? লাভ হবে তার আমলে, আমলেও লাভ হবে না নবী প্রেম না থাকলে দিলে। নবী প্রেম থাকলে দিলে লাভ হবে কম, আমলে
সুপারিশ করবেন নবী রোজ হাসরের ময়দানে। জিকির করব অসুবিধা নেই, কিন্তু জিকির খেলে আমি করলে হবে না, আপনাদের করতে হবে। জিকির কেন করবেন এটা আগে বুঝাই দিয়ে তারপরে জিকির করেন। জিকিরটা কেন করবেন, আজকে আমার খুতবার আলোচ্য বিষয় ছিল জিকিরের মর্তবা, মর্যাদা, ফজিলত। এই আমি আজকে জুমাতে বিষয়ের উপরে বিশদ আলোচনা করছি। বুখারী শরীফে একটা হাদিস আসছে, আল্লাহ রাসূল বলছেন জিকির করনেওয়ালা আর না করনেওয়ালার ভিতরে তফাৎটা কি? যে জিকির করে সে জিন্দা, যে জিকির করে না সে মুর্দা। যে জিকির করে সে জিন্দা মানুষের মতো, আর যে জিকির করে না সে মুর্দা মানুষের মতো। এই জন্য আমাদের জিকির দরকার। রাসূলের জামানায় আন্না রাফা আস-সাউতি লিযিকরি হিনা ইয়ানসারিফুন নাসু মিনাল মাকতুবা কানা আলা হাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর জামানাতে সাহাবায়ে کرام জোরে জোরে জিকির করতেন। একসাথে বলা যাবে সুবহানাল্লাহ। কেমনে জিকির করতেন? জোরে জোরে, ফরজ নামাজের পরে জোরে জোরে। আপনারাও জোরে জোরে করবেন। আল্লাহ কোরআনে বললেন فَإِذَا قُضِيَتِ الصَّلَاةُ فَانتَشِرُوا فِي الْأَرْضِ وَابْتَغُوا مِنْ فَضْلِ اللَّهِ وَاذْكُرُوا اللَّهَ ذِكْرًا كَثِيرًا لَعَلَّكُمْ فإذا قضيت الصلاة فانتشروا في الأرض। নামাজ শেষ করছো, জমিনে ছড়াই দাও। ব্যবসা করো, চলে যাও। চাকরি করো, চলে যাও। গাড়ি চালাও, চলে যাও। কৃষিখাত কাজ করো, চলে যাও। কাজবাজ করো, চলে যাও। তোমার যে হালাল কাজ আছে চলে যাও। কি করো? ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আমি জমিনে তোমার জন্য যেখানে যেখানে রিজিক রাখছি ওটা তুমি তালাশ করো, খুঁজো, অনুসন্ধান। আজকে আপনাদের এখানে আমার রিজিক আছে আমি জানতাম কখনোই। এখানে আমাদের রিজিক ছিল, আমার জানতাম। আপনার যেখানে রিজিক আছে আপনি সেখানেই যান, মনে রেখে। ঘুরে ফিরে আল্লাহ আপনার সেখানেই যান। আচ্ছা, এরপর আল্লাহ বলছেন খালি রিজিক তালাশ করবা তা চলবে, খালি ব্যবসা করবা তা হবে, খালি গাড়ি চালাবা তা হবে, খালি দোকানদারি করবা তা হবে, খালি জমি জমা চষবা তা হবে। আল্লাহ কি বলে? এরপর আল্লাহ বলছে واذكروا الله ذكرا كثيرا। তুমি আল্লাহর জিকির করো, অত্যধিক পরিমাণে তুমি আল্লাহর জিকির করতে থাকো, জিকির করতে থাকো। কেন? লাআল্লাকুম তুফলিহুন। জিকির করবা যাতে তুমি সাকসেস হও, সফল কাম হও। আমরা সবাই সফল হইতে চাই, ব্যবসায় সফল হইতে চাই, বিয়ে করতে সফল, সবাই খালি জিততে চাই, কেউ ঠকবার চায় না। কি কথা কন না? বিয়ে করবার গেলেও জিতবার চাই। শ্বশুর বাড়ি কি পরিমাণে আছে, মরে গেলে কতটুকু ভাগ পাবো, এরকম হিসেব হিসেব আগেই করে, পরে কিছু দিয়ে না। শ্বশুর বাড়ি যাওয়ার পরে ভাগ কত পাইবো এটা আগে হিসেব করে। দাদা, নানা, চাচা এরা খুব হিসাব করবে, পাবি দিতে ভালোই পাবি, তুই অসুবিধা নেই। যা এখানে বিয়ে করলে ভালোই জিতবি, ঠকবি না। হ্যাঁ, কেন জিতবি? তুই সবাই খালি জিততে চা, কেউ ঠকতে চাই না। আল্লাহ বলে তুমি জিকির করো যদি জিততে চাও। কিয়ামতের ময়দানে জিতা লাগবে। আমার দিকে তাকান, কিয়ামতের ময়দানে জিততে চান? কিয়ামতের ময়দানে জিতার দরকার আছে। তাহলে দুইটা কাজ করতে হবে। এক নম্বর কাজ ইমানে, আকীদায় আহলে সুন্নাত ওয়াল জামাতে। দুই নম্বর কাজ দুনিয়াতে নবীর গোলামি করে যেতে হবে। যদি দুইটা কাজ করতে পারেন তাহলে কিয়ামতে জিততে পারবেন। কথা কোন ঠিক কিনা?